দীর্ঘদিন যাবৎ যারা অস্বস্তিকর, বেদনাদায়ক এবং পীড়াদায়ক পেটের সমস্যায় ভুগেন তাদের জন্য কি করণীয়? তো অনেক সময় দেখা যায় যারা তৈলাক্ত খাবার, ভাজা পোড়া খাবার কিংবা হোটেলের খাবার কিংবা বাইরের খাবার খায়, এতেও দেখা যায় সামান্যতেই তাদের পেটে গন্ডগোল শুরু হয়। গ্যাসের ভাব হয়, পেট ফুলে যায়, বমি হয় এবং অনেক সময় ডায়রিয়া পর্যন্ত হয়ে যেতে পারে। এবং এরকম কিছুদিন থাকার পরে আবার দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। আবার কিছুদিন দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া একেবারে হয়। তো এই দীর্ঘমেয়াদী পেটের পীড়াকে আইবিএস বা পুরাতন আমাশয় বলা হয়। অনেকে এই সমস্যা দীর্ঘদিন ধরে ভুগেন। দীর্ঘদিন ধরে ভুগেও এর যখন কোনো সমাধান পান না তখন হতাশ হয়ে যান এবং হতাশ হয়ে স্ট্রেস এই পরিমাণ তৈরি হয় যে মানসিক রোগী পর্যন্ত হয়ে যাচ্ছে এবং এই সমস্যায় অনেকে অনেকদিন কাল ধরে ভুগে থাকেন। কারো ২ মাস, কারো ২ বছর, কারো ১ বছর, কারো ৫ বছর, কারো ৭ বছর এরকম হয়েই থাকে। তো এই সমস্যা থেকে পরিত্রাণের কি উপায়? যত চিকিৎসাই করা হয় দেখা যায় সব ডাক্তাররা বলে যে নিয়ন্ত্রণে থাকবে কিন্তু পার্মানেন্ট ভাবে ভালো হবে না। কিন্তু আপনি যদি একজন রেজিস্টার অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হয়ে এর চিকিৎসা করতে পারেন এবং আপনার নিজের সমস্যা বলতে পারেন এবং ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করে, ডায়েট মেনটেন করে, রেগুলার রুটিন ফলো করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলেন, তাহলেই দেখা যাবে যে ইনশাল্লাহ আপনার এই দীর্ঘমেয়াদী পেটের পীড়া, বিরক্তিকর, অস্বস্তি থেকে রেহাই পাবেন। আর এজন্য আপনাকে অবশ্যই রেজিস্টার অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং বিটি এবং জার্মানি মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করতে হবে। আর এর পাশাপাশি আপনাকে ডেইলি রুটিন ফলো করা লাগবে। তাহলে ইনশাল্লাহ আপনি এই থেকে মুক্তি পাবেন। আর হোমিওপ্যাথি মেডিসিনের ভিতরে এগুলোর ক্ষেত্রে বিরক্তিকর দীর্ঘমেয়াদী পেটের পীড়াতে সবচেয়ে কার্যকরী মেডিসিনের ভিতরে অন্যতম হচ্ছে মাক্সল, লাইকোপোডিয়াম, পডোফাইলাম, নাক্সভোম, আর্জেন্টাম নাইট্রিকাম, অনেকগুলা মেডিসিন আছে। তো আপনার ক্ষেত্রে কোনটা প্রয়োজন হবে এবং আপনাকে কোনটা দিতে হবে সেটা আপনার তথ্য, উপাত্ত এবং সমস্ত সিম্পটম নিয়েই আমরা কনফার্ম করতে পারবো যে আপনি ডায়রিয়া টাইপ আইবিএস এ ভুগছেন নাকি কোষ্ঠকাঠিন্য টাইপের আইবিএস ভুগছেন নাকি উভয় টাইপের আইবিএস এ ভুগছেন। আপনি যে তাতে ভুগবেন সেই অনুযায়ী আমরা চিকিৎসা করে থাকি।